স্কিজোফ্রেনিয়া এমন একটি সিরিয়াস মেন্টাল হেলথ কন্ডিশন যা নিয়ে মানুষজন ফিসফাস করে ঠিকই, কিন্তু সামনাসামনি এটা নিয়ে কথা বলতে অনেক ভয় পায়। আজকে চলুন আমরা স্কিজোফ্রেনিয়া নিয়ে কিছু কথা শুনি, কিছু জিনিস জানার চেষ্টা করি। স্কিজোফ্রেনিয়া হচ্ছে ক্রনিক মেন্টাল হেলথ কন্ডিশন, যেখানে একটি মানুষের বাস্তবতা এবং কল্পনার মধ্যে যে সীমারেখাটা থাকে সেটা ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে, এবং সেটা তার আচার আচরণ, চিন্তা ভাবনা, অনুভূতি, তার দৈনন্দিন জীবন সব কিছুর উপর প্রভাব পড়ে। সে ধীরে ধীরে লেস ফাংশনাল হয়ে যায়। তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, জব, একাডেমিক লাইফে এটার অনেক বড় এবং ক্ষতিকর প্রভাব আসতে পারে। কিভাবে বুঝবো যে একটা মানুষ স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছে? প্রধানত এটা কয়েকটা সিমটমস দেখা যায়। যেমন একটা মানুষের মধ্যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে সে বলছে যে তাকে কেউ আক্রমণ করছে, কেউ তাকে পিছু নিচ্ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। সে সবসময় বলার চেষ্টা করছে যে তাকে কেউ হার্ম করবে, কেউ ক্ষতি করার চেষ্টা করবে। সে কানের মধ্যে ফিসফিসানি শব্দ শুনছে, কেউ তাকে নাম ধরে ডাকছে বা কেউ তার সম্পর্কে কথা বলছে অথবা তাকে কমান্ড করছে কিছু করার জন্য, কিন্তু তার আশেপাশে এই ধরনের কোনো মানুষ সে দেখে না। বা সে যখন একলা একটা ঘরে থাকে তখনও সে বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন, যেটাকে আমরা বলি, এই ধরনের কানে কথাবার্তা বা ভিজুয়ালি যে উনি কিছু দেখতে পাচ্ছে এমন কিছু যা আসলে বাস্তবে সম্ভব না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে তার গায়ের মধ্যে অদৃশ্য কিছু পোকা হাঁটছে এটাও ফিল করছে। সেই এমন কিছু টেস্ট অনুভব করছে যেটা আসলে নর্মালি আমরা টেস্ট করি না। এরকম অনেক কিছু দিয়ে আমরা হ্যালুসিনেশনটাকে ডিফাইন করি। তাছাড়া পেশেন্ট বলবে যে কেউ তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তার মাথায় কোনো ধরনের চিন্তা ভাবনা ঢুকাচ্ছে, চিন্তা ভাবনা সেখান থেকে বের করে নিচ্ছে বা তার চিন্তা ভাবনা ব্রডকাস্ট হচ্ছে। এই ধরনের পেশেন্টরা অনেক কনফিউজ থাকে, তারা বুঝে উঠতে পারে না যে তারা সেটা বিশ্বাস করবে না বিশ্বাস করবে না, এবং সেটা তাদের কর্মজীবনে, বাস্তব জীবনে অনেক প্রভাব বিস্তার করে। এখন আমি বলবো যে এটা কেন হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা জেনেটিক্যাল। তাদের বংশে কারো না কারো এই ধরনের রোগ দেখা যায় এবং সেটা জেনারেশন ওয়াইজ চলে আসে। তাছাড়া যদি গর্ভকালীন সময় মায়ের কোনো কমপ্লিকেশন থাকে, কোনো ধরনের রোগ থাকে, যখন বাচ্চার ডেলিভারি হয় তখন কোনো ধরনের ব্যাঘাত ঘটে, এসব ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মাদক দ্রব্য যেমন ক্যানাবিস ট্রিগার করে, যদি কারো মধ্যে স্কিজোফ্রেনিয়ার কোনো ধরনের জেনেটিক এলিমেন্টস থেকে থাকে তাকে সেটা ট্রিগার করবে। তাছাড়া কোনো সাইকোসোশ্যাল সমস্যা, যেমন কোনো ট্রমাটিক লাইফ ইভেন্টস, স্ট্রেসফুল লাইফ, কোনো ধরনের লস, মৃত্যু, ধাক্কা, যেগুলি মনের উপর অনেক বেশি নেতিবাচক প্রভাব ফেলে, সে কারণেও যদি কারো মধ্যে স্কিজোফ্রেনিয়া এলিমেন্টস থেকে থাকে এটিকে তার ট্রিগার করবে। ট্রিটমেন্ট কিভাবে আমরা করে থাকি এই ধরনের পেশেন্টকে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের ইনসাইট থাকে না, অথবা কিছুটা থাকে কিছুটা থাকে না। মানে পেশেন্ট বুঝতে পারে না যে আদৌ তার কোনো সমস্যা আছে কিনা। সেক্ষেত্রে পেশেন্টের সাথে যিনি আছে তাকে এই রোগ সম্পর্কে অবহিত করতে হবে এবং তাকে বোঝাতে হবে যে ট্রিটমেন্ট নেওয়া খুবই জরুরি। এক্ষেত্রে মেডিকেশন আছে, মেডিকেশন খুব ভালো কাজ করে, এবং যখন তার ইনসাইটটা ধীরে ধীরে ডেভেলপ করবে, ফিরে আসবে, তখন আমরা এই ধরনের পেশেন্টকে সাইকোথেরাপি দিতে পারি, যে সে কিভাবে তার নিজস্ব জীবনযাত্রায় ফিরে যেতে পারবে। লাইফস্টাইল মডিফিকেশন, সোশ্যাল স্কিলস ট্রেনিং, এগুলির মাধ্যমে একটা পেশেন্টকে আমরা দৈনন্দিন কর্মক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে নিয়ে আসার ব্যবস্থা করতে পারি। প্রগনোসিসের ক্ষেত্রে বলতে পারবো, এক্ষেত্রে আমরা 1/3 মেথড ইউজ করি। 1/3 এর ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের মেডিকেশন লাগে, সাইকোথেরাপি দিলে ধীরে ধীরে সে স্বাভাবিক জীবনে চলে আসে এবং একসময় ট্রিটমেন্ট আমরা অফ করেও দিতে পারি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1/3 এর ক্ষেত্রে যে লাইফ লং তাকে ওষুধ খেয়ে যেতে হয় এবং ওষুধ খেয়ে সে স্বাভাবিক থাকবে, স্বাভাবিকভাবে কাজকর্ম করবে। এবং বাকি 1/3 এর ক্ষেত্রে হসপিটাল বা মেন্টাল অ্যাসাইলাম আমরা যাকে বলি, এই ধরনের কোনো রিহ্যাবিলিটেশন জায়গায় তাকে অনেকদিন ধরে থাকতে হতে পারে। যদি আপনি আপনার মধ্যে বা আপনার আশেপাশে কারো মধ্যে এই ধরনের কোনো উপসর্গ লক্ষ্য করেন, জীবনযাত্রায় বাধা দিচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে একজন প্রফেশনালের হেল্প নেবেন।